হ্যালো, সবার কী অবস্থা? এমএস ওয়ার্ড ব্যবহার করে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি নির্মাণ করবেন তার পুরো প্রক্রিয়া আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা সাধারণত পাসপোর্ট সাইজের ছবি এডিটিং, ফটো এডিটিংয়ের জন্য ফটোশপ এর সাহায্যে করে থাকি। তবে এমএস ওয়ার্ডের সাহায্যেও এই নর্মাল কাজগুলো করা সম্ভব এবং সেটা বাজারে বেশ প্রচলিত। আমরা গেলেই কম্পিউটার দোকানে গেলেই দেখতে পাই যে সেখানে এমএস ওয়ার্ড ব্যবহার করে ছোটো ছোটো ছেলেরা খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজ ছবি আমাদেরকে এডিট করে প্রিন্ট আউট করে দিচ্ছে। তো আজকে সেই প্রক্রিয়াটাই আপনাদেরকে দেখাতে চলেছি। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। তো পাসপোর্ট সাইজ ছবি এডিটের জন্য আমি প্রথমে একটা নতুন পেজ নিব, নিউ পেজ। তো নিউ পেজ নিলাম অ্যান্ড যদি আমি এটা লেআউট এবং এখান থেকে প্রথমে আমি পেপার সাইজ ঠিক করে নেব। তার জন্য আমি এখানে A4 রাখতে পারি, তবে আমাদের দেশে প্রচলিত একটা সাইজ আছে, সেটা হচ্ছে ফুসকাস সাইজ। আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখানে 6, উইথ হবে 6 অ্যান্ড হাইট হবে 4। দেন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখানে একটা সাইজ হবে, এই সাইজটাকে বলা হয় ফুসকাস সাইজ। সাধারণত আমাদের দেশে পাসপোর্ট সাইজের ছবি চারটা করে বের করা হয়, 8টা ছবি বের করা হয়, যার কারণে এই সাইজটা ব্যাপক প্রচলিত। সো এই সাইজটা আমি দেখিয়ে দিলাম এখানে। তবে আমি আর একটু বড় পেজে দেখাতে চাচ্ছি। আমি A4 সাইজটাই নিব। তো এখন আমি এটা যে ছবিটা পাসপোর্ট সাইজ করব তার জন্য একটা পিকচার আনবো। এর জন্য আমি যাব ইনসার্ট থেকে যাব পিকচার। তো আমি এই ছবিটা আনবো। তাহলে এই ছবিটা আমি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করবো। তাহলে আমি কি এটাকে এখানে আমি আনলাম, পিকচার আনার পর আমি ছবিটা এই দেখুন কার্সর এখানে নিচ্ছি, কিন্তু আমি ছবিটা নাড়াচাড়া করতে পারতেছি না। তো এখন আমি কি করব, আমি এখানে বাউন্সের রাইট বাটনে ক্লিক করব, র্যাপ টেক্সটে যাব, র্যাপ টেক্সটে যাওয়ার পর ইন ফ্রন্ট অফ টেক্সটে যাব। তাহলে এখন এটা ক্লিক করা যাবে। তো এটা চাইলে আপনি এখান থেকে র্যাপ টেক্সট তারপর ইন ফ্রন্ট অফ টেক্সট করতে পারেন, একই কথা। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ করা আছে। তো এই কাজটা আপনি ফটোশপের সাহায্যেও করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ। যার জন্য আপনাকে এখানে যেতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভের পর এই মার্ক এরিয়া এখান দিয়ে মার্ক এরিয়া রিমুভ, এখানে আপনি এই টুল দুটোর সাহায্যে, এই দুটো অপশনের সাহায্যে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাজেন্টা কালার চলে এসেছে এবং ম্যাজেন্টা কালার যতটুকু আছে ততটুকু রিমুভ করা সম্ভব। তো আমার কাছে এইভাবে ধরে রিমুভ করা খুব বিরক্তকর লাগে, যার কারণে আমি এই কাজটা করি না। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটু গুগলে যাব, এখান থেকে লিখবো যে বিজি রিমুভার অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভার, একই কথা। এটা লিখে সার্চ করার পর অসংখ্য ওয়েবসাইট এখানে আছে, যে কোনো একটাতে গেলেই হবে, যে কোনো একটা ওয়েবসাইটে গেলেই হবে। যেমন আমি এটাতে গেলাম, স্লেজার, আপলোড ইমেজ। এই ইমেজটা আমি এখানে আপলোড করলাম। এই ইমেজটা আপলোড করার পর দেখলেন খুব সুন্দরভাবে একদম 100% অ্যাকুরেটলি আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। এখন আমি ছবিটা ডাউনলোড করে নেব। এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আবার এমএস ওয়ার্ডে ফিরে আসবো। এমএস ওয়ার্ডে ফিরে আসলাম। তো প্রক্রিয়াটা আশা করে বুঝতে পারছেন যে আমি ছবিটা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। মাত্র একটা ক্লিকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। ব্যাপারটা খুব সহজ না এবং সময় বাঁচায়, যার কারণে আমি এমএস ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন ব্যবহার করলাম না। তবে আপনারা চাইলে এমএস ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন ব্যবহার করেও ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ইটস ডিফেন্স আপ। এখন আমরা জানি যে পাসপোর্ট সাইজের ছবিগুলোতে সাধারণত নীল ব্যাকগ্রাউন্ড থাকে। তো এটা আমি কীভাবে করবো, এর জন্য আমি ইনসার্টে যাওয়ার পর শেপসে যাব। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গল শেপ নেব, নেওয়ার পর আমি এখানে রেক্ট্যাঙ্গল শেপ ড্র করলাম। রেক্ট্যাঙ্গল শেপ ড্র করার পর দেখুন এখানে একটা সাইজ অলরেডি এখানে দেখতে পাচ্ছি। বর্তমানে পাসপোর্ট সাইজের ছবিগুলো সাধারণত হাইট হয় 2,
আর উইথ হয় 1.5 ইঞ্চি। তো এখানে অনেক সময় লক এক্সপেক্ট রেশিও লক করা থাকে, তো এটা যদি লক এরকম লক করা থাকলে টিক চিহ্ন দেওয়া থাকবে, টিক চিহ্ন দেওয়া থাকলে আপনাকে অবশ্যই এখানে টিক মার্ক তুলে নিতে হবে, তারপর ওকে বাটনে প্রেস করতে হবে। তো এটা আমার একটা পাসপোর্ট সাইজের ছবির আকৃতি আমি এখানে রাখলাম। আমি এখন এই ছবিটা এখানে ছেড়ে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ছবিটা আমি একটু ছোট করে নিলাম কিছুটা, দেখতে পাচ্ছেন আমার ছবিটা পিছনে পড়ে গেছে, আসতেছে না। তো এটার জন্য আমি কি করব, আবার ফরম্যাটে যেতে পারেন, ফরম্যাটে কি রেফ টেক্সট, এখানে যদি বিহাইন্ড টেক্সট দিলে এটা উপরে চলে আসবে। এখন আপনি একটু এডিট করে পাসপোর্ট সাইজের সাথে একদম মিলিয়ে নিতে পারেন। এখন আমি দেখতে পাচ্ছেন যে আমার উপরে ছবিটা সিলেক্ট করা আছে, ভালো কথা, উপরেরটা সিলেক্ট করা আছে। তো আমি উপরে ছবি সিলেক্ট করার পাশাপাশি কন্ট্রোল বাটন প্রেস করলাম, উপরেরটা সিলেক্ট, পেছনে যে শেপটা রয়েছে সেটাও আমার সিলেক্ট করা দরকার, যার কারণে আমি পিছনের শেপে একটু ক্লিক করার পর এখন দুইটা উপরে আমার ছবি এবং পিছনের শেপ দুটাই সিলেক্ট হয়ে আছে। এখন আমি মাউসের রাইট বাটন প্রেস করব, গ্রুপে যাব। তো গ্রুপ করে দিলে এখন এটার সুবিধাটা হচ্ছে কি, গ্রুপ করে দেওয়ার সাথে সাথে আপনি আপনার এই ছবি এবং পিছনের শেপ দুটো একসাথে আপনি মুভ করতে পারবেন। আর আলটিমেটলি আমাদের ছবি ডাউনলোড করার জন্য, ছবিটা প্রিন্ট আউট করার জন্য অবশ্যই আমাদেরকে ছবি এবং শেপ দুটোকে একসাথে রাখতে হবে। অ্যাসপেক্ট রেশিও মেনটেন করার জন্য এটা একসাথে রাখা আবশ্যক। তো এখন আপনি কি করবেন, কন্ট্রোল প্রেস করুন, মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করুন, ছেড়ে দিন, আবার আরেকটা পাশে ড্র্যাগ করুন, ছেড়ে দিন, ড্র্যাগ করুন, ছেড়ে দিন। তাহলে এখানে 5টা ছবি কপি করা হয়ে গেল। এখন আমি এই ছবিটা সিলেক্ট করবো, এটা ছবিগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল বাটন ধরে রেখে মাউসটা যদি একটু নিচের দিকে ড্র্যাগ করুন, তাহলে আপনার এখানে 10টা ছবি হয়ে গেল। যদি এখানে দেখুন তাহলে 15টা ছবি হয়ে গেল। আবার যদি আরেকটু নিচে দেন তাহলে একটা পেজে, একটা A4 পেপারে প্রায় 20টা ছবি। একটা A4 পেপারে কমপক্ষে 20টা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করা সম্ভব। তো প্রিন্ট করার জন্য আমরা প্রেস করব কন্ট্রোল P, প্রেস করার পর দেখুন এখানে চলে আসছে এদের নাম্বার অফ কপিস, মানে কয়টা পেজে আপনি কপি করবেন। যদি 1 থাকে তাহলে একটা পেজে 20টা ছবি প্রিন্ট আউট করা সম্ভব। আর আপনি যদি এখানে 2 লেখেন তাহলে 2টা পেজে আপনার 20টা ছবি প্রিন্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং মনোযোগ সহকারে যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইটস এ গুড বাই, সি ইউ নেক্সট।